অনুষ্ঠানের আগে এই সভার সম্মানিত সভাপতি আমাদের অফিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভাপতি করছেন সৈয়দ আমজাদ আলী, সাবেক সভাপতি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী। এখানে উপস্থিত আছেন আমাদের সাবেক সাধারণ সাবেক অধ্যক্ষ খুবসা সরকারি কলেজের যেমন স্বপন। আসসালামু আলাইকুম। আমাদের আমজাদ সাহেব, অমিত সাহেব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। টেলিভিশনে একদিন বক্তৃতা হচ্ছে, আমি পালাইনি, আমি পালাতে পারি না, আমি শেখ মুজিবের কন্যা, আমি বঙ্গবন্ধুর কন্যা। এই অহমিকা, অহংকার যেদিন এই বক্তৃতা করলো তার 3 দিনের মাথায় গণভবনের ভিতরে দৌড়ায় হেলিকপ্টারের ভিতরে পালাইতে দেখছেন না আপনারা? গণভবন থেকে হেলিকপ্টারে উঠে এয়ারপোর্টে গেছে। এয়ারপোর্ট থেকে আবার আপনার আগরতলাও যায়নি। আগরতলা বাঙালি আছে, ওখানে টুস করে দিতে পারে। আগরতলা থেকে আরো দূরে ত্রিপুরা রাজ্যের মধ্যে রাজিয়াবাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ওখান থেকে 83 কিলোমিটার দূরে। কুমিল্লা থেকে ধরেন 100 কিলোমিটার দূরে। সেখানে চলে যায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটা বিমানে। মোদি সাহেব তাকে দিল্লি নিয়ে ওনাকে ট্রিটমেন্ট দেয়। তাহলে কথা এবং কাজের তো তাদের মিল নেই, তাদের দলেরও কোনো মিল নেই, তাদের নেতৃত্বেরও কোনো মিল নেই। এই দেশে খুনের রাজনীতি শুরু করেছে শেখ সাহেব নিজে পার্লামেন্টে বলল, কোথায় সেই সিরাজ সিকদার? সেদিন সিরাজ সিকদারকে হত্যা করেছে সাভারে। বলেন, বলতে পারতো তো যে মারা গেছে, আমি ইনকোয়ারি করে দেখছি কি ব্যাপারটা। তা না বলে বললো কোথায় সেই সিরাজ সিকদার? অহমিকা। এই অহমিকা মানুষকে ধ্বংস করে এবং সেই জন্য হাসিনার ধ্বংস করেছে, আওয়ামী লীগকে ধ্বংস করেছে। আওয়ামী লীগ এটা বড় রাজনৈতিক দল, আর সব লোক এখন বিএনপিতে আসতে। কারণটা কি? বিএনপির একটা আদর্শ আছে। বিএনপির নেতা শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার। কোনো দুর্নীতির মামলা তো হয়নি। আমি কোনোদিন 1 টাকার কম শুয়োরের রক্ত কোনো দুর্নীতি করিনি। পিছনে আছে, পিছনে আছে। আমি ধাক্কা ধাক্কি পিছনে গেলে পরে ক্যামেরায় আসে না। রোশন ভাই একটু আগান।